নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মালাই পাটিসাপটার রেসিপি। শীতের দিনে পাটিসাপটা আমরা বানিয়েই থাকি। সেই নর্মাল পাটিসাপটাকে একটু ভিন্ন স্বাদ আনতে তৈরি করছি আজ মালাই পাটিসাপটা। একদম সঠিক মাপসহ এই মালাই পাটিসাপটা তৈরি করব। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য চালের গুঁড়ো, ময়দা আর সুজিকে আমি মিশিয়ে নেব। যতটা চালের গুঁড়ো নেব তার অর্ধেকটা ময়দা আর চালের গুঁড়োর মাপের 4 ভাগের 1 ভাগ সুজি নেব। আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি, তার জন্য 1/4 কাপ ময়দা নিলাম আর 2 টেবিল স্পুন সুজি নিলাম। এবারে দিলাম সামান্য একটু নুন। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। আমি এখানে মালাই পাটিসাপটা বানাচ্ছি বলে ব্যাটারেতে আর চিনি যোগ করছি না, তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তোমরা যদি নর্মাল পাটিসাপটা বানাও তাহলে ব্যাটারেতে চিনি যোগ করবে। চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবে, আর খুব বেশি পরিমাণে চিনি দেবে না, তাহলে কিন্তু প্যানে আটকে যাবে পাটিসাপটা। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করছি। একসঙ্গে সব দুধটা দিয়ে দেবে না, তাহলে লাম্পস তৈরি হয়ে যাবে। আর দুধটা নর্মাল টেম্পারেচারে, খুব ঠান্ডাও নয় আর খুব গরমও নয়। দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও ব্যাটারটা বানাতে পারো। দেখো মোটামুটি একটা ব্যাটার আমার তৈরি হয়েছে, একটু ঘন আছে। এটাকে আমি চাপা দিয়ে এখন 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেব। এরই মাঝে আমি মালাইটাকে রেডি করে নেব। তার জন্য 500 মিলিলিটার ফুল ক্রিম দুধকে আমি গরমে বসালাম। গন্ধের জন্য দিলাম কয়েকটা জাফরান। জাফরানের পরিবর্তে তোমরা ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে জাফরান দিলে হালকা একটা কালারও আসবে এবং সুন্দর একটা স্মেল আসবে। দুধটা কিছুটা ফোটবার পর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। লো ফ্লেমে দুধটাকে বেশ 15 থেকে 20 মিনিট মতন ফোটাতে হবে। ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নেব, তাহলে মালাইটার টেস্টটা ভালো হবে। দেখো মিনিট 20-25 ফুটিয়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। মালাই আমার রেডি হয়ে গেছে। 2 থেকে 3 ঘন্টা ওয়েট করার পর ব্যাটারটা দেখে পুরোপুরি ভালো রকম সেট হয়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে, কারণ যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা ফুলে গেছে, ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা। এটাতে আরেকটু দুধ মেশাবো। এই চামচে আমি 2 চামচ দুধ মিশিয়ে ব্যাটারটাকে ঠিক কনসিস্টেন্সি তৈরি করে নিলাম। এই রকম কনসিস্টেন্সিরই ব্যাটারটা হবে পাটিসাপটার জন্য। এবারে তাওয়ার গরমে বসিয়ে সামান্য একটু গাওয়া ঘি তাওয়াটাতে ভালো করে মাখিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমকে একদম লো রেখে 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। হালকা হাতে একটুখানি স্প্রেড করে দিলাম, না করলেও চলবে, আমি একটু হালকা হাতে বড় করে দিলাম। এবার ওপরের সারফেসটা যখন পুরোপুরি শুকনো হয়ে গেল পুরটাকে দিয়ে দিলাম। আমি এখানে পুর হিসাবে সন্দেশ ব্যবহার করেছি, মাখা সন্দেশ। তোমরা সন্দেশও ব্যবহার করতে পারো বা ক্ষীরও পুর দিতে পারো বা নারকেলকেও ব্যবহার করতে পারো। আমি যেহেতু মালাই পাটিসাপটা তৈরি করছি এখানে, তাই জন্য ক্ষীর পুরটা দিলাম না। দুটো জায়গায় ক্ষীর খেতে অতটা ভালো লাগবে না। একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেল। কোনো রকম তাওয়াতে আটকায় না, দেখতেই পেলে সুন্দরভাবে তাওয়া থেকে উঠে এলো। আবারও তাওয়াতে ঘি ব্রাশ করে নিয়ে, তবে ঘিয়ের বদলে তোমরা সাদা তেলও দিতে পারো। একইভাবে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। একদমই প্রথমটার মতনই আবারও পুর দিয়ে ভাঁজ করে নেব। দেখো পাটিসাপটা কিন্তু ভেঙেও যাচ্ছে না আর তাওয়া থেকে সুন্দরভাবে উঠে আসছে। আমার যেহেতু চিনি দেওয়া নেই ব্যাটারটায়, তাই তাওয়াতে কোনো রকমভাবেই লাগছে না। চিনিটা বেশি হলেই তাওয়াতে লেগে যায়। আর যেহেতু 2-3 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম ব্যাটারটাকে, তাই পাটিসাপটা গড়বার সময় পাটিসাপটা ভেঙেও যাচ্ছে না। একে একে সব পাটিসাপটাগুলোই বেশ ভালোভাবে তৈরি হয়ে গেল। ব্যাটারটা থেকে মোট 6টা পাটিসাপটা আমার তৈরি হয়েছে। এদিকে যে মালাইটা করে রেখেছিলাম সেটাও খানিকটা ঠান্ডা হয়ে গেছে। খুব গরম অবস্থায় মালাইটাকে দেবে না, হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তবেই দেবে। পাটিসাপটাগুলো সাজিয়ে আমি ওপর থেকে 2-3 চামচ মালাই দিয়ে দিলাম এবং গার্নিশিংয়ের জন্য কিছুটা আমন্ড এবং পেস্তা কুচি দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসকেই কুচিয়ে দিতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।